কয়েকজন আপু বার্গার সসের রেসিপি চেয়েছিল, তাই তাদের জন্য বার্গার সসের রেসিপি নিয়ে আসলাম। সাথে আমাদের ইফতারের আয়োজন আর সেহরির জন্য মজাদার একটা তরকারি রান্না করেছি। আসসালামু আলাইকুম। একটা গ্রাইন্ডারের জগে আমি 1 চা চামচ সাদা সরিষা এবং হাফ চা চামচ সাদা গোলমরিচ নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে রুম টেম্পারেচারের একটা ডিম দিয়ে দিলাম, 1 চা চামচ সাদা ভিনেগার দিয়ে দিলাম, 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধও দিতে পারবেন। তারপর আমি এখানে 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে হাফ চা চামচ রসুনের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে 2 কোয়া কাঁচা রসুনটা দিতে পারবেন। আমার কাছে রসুনের গুঁড়া ছিল তাই রসুনের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে আরো 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে 1.5 টেবিল চামচ চিলি সস দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি টমেটো সস থাকে তাহলে টমেটো সস 2 টেবিল চামচ দিবেন আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিবেন। তারপর আমি আবার ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমার খুবই মজাদার বার্গার সস রেডি। মোট 3 বার কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আর 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। আমি এখন এরকম একটা কাচের বয়ামে রেখে দিব। 1 সপ্তাহের মতো নরমাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। আর এই বার্গার সসটা শুধু বার্গারেই না, যে কোনো কিছুতে দিয়ে খেতেও কিন্তু খুবই মজা লাগে আর এমনিতে শুধু ব্রেড দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। এখন সেহরির জন্য রান্না করব। রুই মাছটাকে মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি। তারপর এখানে পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে সিম আর আলু দিলাম। তারপর ঢেকে রাখলাম। সিম আর আলুটা কষানো হয়ে গেছে, তারপর আমি এখানে বেগুন আর টমেটো দিয়ে দিলাম। বেগুন আর টমেটোটাও কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য গরম পানি। এ পর্যায়ে আমি মাছ দিয়ে দিচ্ছি। সবজিটা নরম হয়ে আসছে আর ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে গেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তরকারিটা রান্না হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তরকারির ঘ্রাণ শুনে মনে হচ্ছে যে অনেকগুলো ভাত খেতে পারবো পেট ভরে, যেহেতু নদীর রুই মাছ, খুব সুন্দর ঘ্রাণ আসছিল। আজকে ইফতারের জন্য নুডলস রান্না করব। ইফতারের জন্য ফলমূল কেটে রেখেছি, শরবত বানিয়েছি। তেলের উপর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। তারপর এখানে 4টা ডিম দিয়ে দিলাম। ডিমটা স্ক্রাম্বল করার পর এখানে দিয়ে দিলাম টমেটো আর গাজর। তারপর দিয়ে দিলাম নুডলসের মশলা 2 প্যাকেট। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলস। নুডলসের সাথে আমি মটরশুঁটিও সেদ্ধ করে নিয়েছি। আর এখানে অবশিষ্ট যে 4 প্যাকেট মশলা ছিল সেটাও দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, নামানোর আগে আমি চিলি সস দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার নুডলস। আর এটা হচ্ছে ম্যাগি নুডলস ছিল। আর বাইরের ওয়েদারটা দেখেন, মনে হয় বৃষ্টি আসবে। আজকে শরবতের ভেতরে বেলের শরবত বানিয়েছি আর চিয়া সিড, লেবুর রস আর চিনি দিয়ে একটা শরবত বানিয়েছি, সেটা রেখে দিয়েছি। প্রথমে আমরা ফল ফ্রুট খেয়ে কিছুটা মুড়ি মেখেছিলাম, সেটা আগে খাচ্ছি, মানে নামাজের আগে। আর মাগরিবের নামাজের পর আমরা নুডলস খাবো। আর সাথে আমি বার্গার সসও নিয়েছি। আর এখানে চিয়া সিডের শরবতটাও দিয়ে দিচ্ছি সবাইকে। আর এই শরবতটা খেলে তো খুবই ভালো লাগে। আর নুডলসের সাথে আমি এখানে চিজ নিয়েছি গ্রেট করে, আর সাথে বার্গার সস
আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল আজকের ইফতারটা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।